সাব্বির রহমানকে এই দলে দেখতে চাই। আমি সাব্বির রহমান বড় ফ্রেন্ড। অবশ্যই জিতবো, অবশ্যই জিতবো। সাব্বিরকে কোন পজিশনে কার জায়গায় দেখতে চান? সাব্বির আমি হৃদয় জায়গায় দেখতে চাই। হ্যাঁ, হৃদয় এটা কোনো খেলোয়াড় না। হৃদয় হচ্ছে ট্যাপ টেনিসের খেলোয়াড়। হৃদয় এগুলো ঘাটের বলে খেলোয়াড় না, এটা হচ্ছে ট্যাপ টেনিসের খেলোয়াড়। সাব্বিরও যদি এসে তাদের মতোই করে হবে না ইনশাআল্লাহ। উনি অনেক বড় ধরনের একটা কামব্যাক করবে আমার আশা ইনশাআল্লাহ। সাব্বিরকে চাচ্ছেন তাইলে আপনারা? ইনশাআল্লাহ আমি সাব্বিরকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাই। দেখেন আপনি বাংলাদেশের এই অবস্থা, একটা মিডল অর্ডার নাই, একটা ভালো ব্যাটসম্যান নাই। এটা কোনো খেলা? দেখেন দায়িত্ব যদি মিডল অর্ডার পূরণ করতে হয়, দায়িত্ব যদি মিডল অর্ডার পূরণ করতে হয়, তাইলে একটা দল কেমনে জিতবে? ঠিক আছে, ফিনিশারের দায়িত্ব কি 150 রানের পর থেকে, ঠিক আছে 150 রানের মধ্যে মিডল অর্ডার। আর শুরু থেকে যদি রান নাই ফিনিশারের উপর দায়িত্ব দিয়ে শুরু থেকে, তাহলে ম্যাচ কেমনে জিতবে? নিয়ে আসছি যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আজকে জিতবে। আমরা খুবই হতাশ যে বাংলাদেশের ব্যাটিং লাইন দেখে, বিশেষ করে টপ অর্ডার, মিডল অর্ডার, ওদের ব্যর্থতা যেগুলো বলার বাহিরে। কারণ দেখেন আপনার তানজিদ তামিম, তৌহিদ হৃদয় তো কোনো টি-20 প্লেয়ারই না, ও হচ্ছে টেস্ট আর ওয়ানডের প্লেয়ার। ওকে কিভাবে স্কোয়াডে রাখে? আর শামীম পাটোয়ারি, সে তো কোনো পারফরমেন্সই নেই। বিগত 4-5টা ম্যাচে, আমরা 5-6টা সিরিজে আমরা একটা ম্যাচও তাকে আমরা পারফরমেন্স করতে দেখি নাই। সে বোলিংও নাই, ব্যাটিংও নাই, তাকে কোন মারফতে বিসিবি একাদশে রাখে আমরা এটা জানতে চাই। শামীম পাটোয়ারিটা কিন্তু আশা কখনো রাখতে পারে নাই। প্রত্যেক সময় হতাশা। এত কষ্ট করে আসছি, কোনো লাভ হয় না। এই যে প্রত্যেকটা ম্যাচে হতাশা নিয়ে, গ্লানি নিয়ে মাঠ থেকে যেতে হয়। এই প্যারা নিতে থাকি লাভ নাই। আর এইসব খেলা বাংলাদেশ একটা হারছে, এটা নিয়ে এত হতাশার কিছু নাই। বাংলাদেশ চট্টগ্রাম সাগরিকার মাঠটা বাংলাদেশের জন্য লাকি ভেন্যু। আমরা অস্ট্রেলিয়ার মতো, আফ্রিকার মতো টিমরা হেরে যাই, এখানে এত হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশ একটা হারছে, আরও 2টা ম্যাচ আছে। আমরা আরও 2টা ম্যাচে আসবো। আমরা আগামীতে আরও 2টা ম্যাচ দেখার জন্য আসবো। বাংলাদেশ এইভাবে হারে না, যেটা হারছে এটা হার বলে না। আরও 2টা বাংলাদেশ কামব্যাক করতে পারবে না, ক্লাস করেন 30 রান নিতে পারে নাই। ওরা খেলতে আসছে এখানে 30 রান নিতে পারে নাই। তৌহিদ হৃদয় ও কোনো টি-20 ব্যাটসম্যান না, কষ্ট করে টিকিটটা কাটছি না, টিকিটের টাকার উসলও উঠে নাই। আমার গার্লফ্রেন্ড আজকে আমাকে বাসা ঢোকাবে না। ঠিক আছে ভাই, একটা ভালো পার্টনারশিপের কারণে আজকে বাংলাদেশ হারছে। ভালো পার্টনারশিপ বোলাররা যে এত ভালো খেলছে, বোলারদের মতো যদি একটা ব্যাটসম্যান খেলতে পারতো তাহলে বাংলাদেশ জিতে যেত। বোলারদের 1% শুধু খেলতে পারে নাই, বাংলাদেশের ব্যাটসম্যান যে এত বাজে খেলছে, বোলারদের 1% শুধু খেলতে পারে নাই। আমাদের আর কোনো আশাবাদী না, ব্যাটসম্যানদের থেকে বোলারদের মতো একটু 1% মতো হলে খেলতে হইতো। এটা কিন্তু একদম আমি মনে করি বোলিংদেরকে ফার্স্টে নামানো দরকার, ব্যাটিংদেরকে লাস্টে নামানো দরকার। কারণ এটা যোগ্যতাহীন ক্রিকেট, খেলার মূল্য বুঝো না। এটা বারবার বাংলাদেশকে হতাশ করে, সবসময় ফ্যানদেরকে হতাশ করে। আমি মনে করি এই ক্রিকেট থেকে বাংলাদেশকে বেরিয়ে আসা উচিত। সবসময় সাগরিকা স্টেডিয়াম সবসময় রান বেরু থাকে, কিন্তু আজকে 173 রান এটা নেওয়া সম্ভব ছিল বাংলাদেশের জন্য। নাসুম ইজ বেস্ট, নাসুম সাকিব। ম্যাচের সম্পর্কে আমি যদি বলি, বাংলাদেশের উপরে আমি প্রত্যেকবার এক্সপেকটেশন রাখি। আর যখন তারা হতাশ করে, আমি ডিসাইড করি যে এরপরে বাংলাদেশের খেলা দেখলে আমি আমার নাম চেঞ্জ করে দিব। ইতিমধ্যে আমার অনেকবার নাম চেঞ্জ হয়ে গেছে, আজকেও নাম চেঞ্জ হয়ে গেল। যে আমি এই যে এমন খারাপ খেলা দেখার পরে এরপরে আবার খেলা দেখবো, আবার আমার নাম চেঞ্জ হয়ে যাবে। করার কিছু নাই, বারবার হতাশ করতেছে, স্পেশালি ব্যাটসম্যান যারা তারা। অনেক ভালো খেলছে, কোনো